অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করব তড়কা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সব রকম আছে, সব রকম ডাল দিয়ে একটা তড়কা, নতুন একটা রেসিপি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো যদি লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, কমেন্ট করে জানিও তড়কাটা কেমন হলো। তড়কা করার জন্য আমি এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সব মিশানো আছে। ছোলার ডাল, মটর, ভিজিয়ে রেখেছিলাম, ভালোই ভিজে গেছে। বরবটির বীজ, সব রকম আছে। এটা আমি দিয়ে দেবো প্রেসার কুকারে। জল দিয়ে দেবো, 3 থেকে 4টে আমি সিটি মেরে নেবো। তরকার ডালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আমি একটা আলুও দিয়েছি তার সঙ্গে। মশলাটা করে নিয়ে আসি আমরা। দিয়ে দেবো অল্প করে তেল, কারি পাতাগুলো আমি ভেজে তুলে নেবো। কারি পাতাটা আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো টমেটো, এটার মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন। টমেটোটা গলার মতন দেবো, একটু বেশি দিলে অসুবিধা নেই, কেন ওগুলোতে এখন আমি নুন দিইনি। এগুলোতে একটু হালকা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা, যে যেরকম পরিমাণ ঝাল খাবে। দেবো আদা, হলুদ, এটা আমরা করছি পুরোটাই নিরামিষ এই তরকাটা। এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা আলুটা, হাত দিয়ে মিক্স করে দেবো আমি, আদা আদি ভাঙা করে। হালকা লাগা দিলেই হবে, বেশি লাগতে হবে না। দিয়ে দেবো এবার তরকার ডালটা পুরোটা। এটা একটু ফুটবে, স্বাদ অনুসারে একটু লবণ দেবো। আমি লবণটা একটু দেখেছি। আর দিয়ে দেবো তরকা মশলাটা, 1/2 চামচের মতন আগে দিয়েছি। 1 প্যাকেট মশলা আমাদের লাগলো না। আর দিয়ে দেবো ভেজে রাখা কারি পাতাগুলো একটু ভেঙে ভেঙে। তরকা ডালটা আমাদের হয়ে গেছে, নামিয়ে নেবো। ডাল তো শুকিয়ে ঘন হয়ে যাবে এটা, আর একটু যখন ঠান্ডা হবে তখন এটা তো পাতলা আমাদের থাকবে না।